বেয়ান বেচা আমার দাদাকে মেরো না। এই স্যার সরেন দিকে তুমি আমার ভাইকে মারো কেন? আরে জিহান, এটা কি তোর গাড়ি? হ্যাঁ আমার গাড়ি। ফকিন্নির বাচ্চা স্যার স্যার আমি বাইরে স্যার আপনি বোঝাতে টাকা স্যার। স্যার পাও স্যার তোর বাপে আমার কাছ থেকে নগদ 50,000 টাকা নিছিল 5 বছরে সুদে আসলে 1.5 লাখ টাকা হয়ে গেছে টাকা পরিশোধ করতে পারে নাই তোর বাপে তো মইরা যা বাইসা গেছে কিন্তু আমার টাকার কি হইব আমার টাকা পরিশোধ না করা পর্যন্ত তোরে তো আমি ছাড়ুম না তোরে কামলা খাড়াইয়া আমার টাকা পরিশোধ করুম প্রয়োজন হইলে আমার ভাইকে ছেড়ে দাও। স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন আমাদের এতিম আমাকে তো বাবা মরে গেছে আমরা দিমু করতে গেছে আর কোন না। শোন তোর বাপে টাকা নেওয়ার সময় তোর বাপের পিঠাপাটি আমার কাছে বন্ধু ছিল আমার কাছে দলিল আছে দলিল নিয়ম অনুযায়ী ওই বাড়ি আমার মেলা আগে হয়ে গেছে গা তোরা কাজ কর তোরা বাড়ি থেকে নেমে যা আর যদি না নেমে যাস কার ধাক্কাতে বাড়ি করে তুই স্যার আপনি একটু বোঝার চেষ্টা করেন আপনি যদি এই বিটাটা নিয়ে যান তাহলে আমাকে কি থাকবো আমাকে তো বাপের বিটাও কোনো কিছুই থাকবো না তাহলে না থাকলে আমি কি করবো আমি তো দশ সাগর না রে ওই আমি এতিম খালা ফেলে লই না তোর বাবা বাপ মরে গেছে আমি তোকে পালমো আমার কাম হলো টাকা সুদে লাগানো আমি সুদের ব্যবসা করি নাম আমার সুবিধা সাগর কথাটা মাথায় আছে স্যার আপনি আমার মাফ করে দেন এই স্যার, সরেন দিকে, সর। তুমি আমার ভাইকে মারো কেন? মা তুই পিচ্ছির দিহি বয়ান ফুটে গেছে রে এই তোর বোনের এখান থেকে যাবি নাকি তোর বোনের সব গার ধাক্কা দিব না স্যার আমি যাইতেছি চলবো কি করি আমি এত টাকা আমি কেমনি শোধ করবো আমার কাছে এত টাকা নাইও পাইছি এই একটা ভ্যান দেখতেছি আচ্ছা ঠিক আছে আমি ভ্যান চালাম ভ্যান চালে ওই সাগর কাকার টাকা দিয়ে দিতে নাহলে উনি আমার বাবার বিটা সব নিয়ে যাবো বোন আজকে ঠিক আছে আমরা দুজন মিলে ভ্যান চালাবো দাদা আমরা ব্যাংক চালাবো। চল বোন আমরা একসাথে ভ্যান চালাবো চল এই এই বেনলে কই যাও? হ্যাঁ ভ্যান চালাবো বেন কাকু ভ্যান করতে জানি না এই গাড়ি আমি চালাইয়া 2 টাকা পয়সা পাই তাহলে মালিকের দিমুনি এই এই চুরি জানতে তাই না? আরে ভাই চুরি না আমি একটু চালামো চুরি নে তোমার মতো চোর বাটপার কেন আছে আর মার হিরেনছি আরে বেন বেচা কেলা কে বলা হ্যাঁ আমি হ্যাঁ মার রে হ্যাঁ মার মার আমার দাদাকে মেরো না। ওই তোদের দুইটা রে একটা ওজন এলাকায় না দি তো এলাকাতে বাড়ি যাবি তোকে বাড়ি ঘর তো ছাগল লেগে নিছে এই এলাকাতে বাড়ি যাবি হট না বাড়া নালি গাছ চলে যাবি ঠিক আছে ভাই চল যা 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 বেটা আরে জোর করে লাগাই দে আরে ঝুলাবি হ্যাঁ চল আমি চুরি করতে হ্যাঁ ওর মতো চোর বাটপার কোনো এলাকায় কোনো স্থান নাই হ্যাঁ চল ভাইয়া আমার খিদে হয়েছে আমার খাবার দাও। খাবার দিমু কিন্তু বোন আমার কাছে তো 1 টাকাও নাই আর আমার শরীরের অবস্থা ভালো না জেনে যাই হেনে মায়ের খাই জেনে যাই হেনেই বকাবকি করে আর তাও ভ্যান চালাই কিছু কামা বসাইছিলাম উনি তো তারা ভুল বুঝে আমার মায়েরা দিল আচ্ছা চল দেখি কি করা যায় কারো কাছ থেকে চাই আসে এলেও তোর খাবার কিনে দিবনি হ্যাঁ চল ওই কি রে কি হয়েছে বল? ওই আমার বোন না অনেক ক্ষুধার্ত আমার বোন একটু খাবার দিবি কি তোর বোন ক্ষুধার্ত? হ্যাঁ আহারে এই বাচ্চা মেয়েটা না খেয়ে রয়েছে। আচ্ছা ঠিক আছে তোরা আমার বাসায় আয়, আমি তোদের খাইতে দিতেছি। না না আমার খাইতে দিতে দিব না তুই শুধু আমার বোনকে খাইতে দে কারণ আমার বোনটা তো সকাল থেকে কিচ্ছু খায় নাই আমি বরং কোন একটা কাজ করছি আমাকে খেতে দাও। এই স্নেহা তুই কি পাগল হচ্ছিস নাকি? ওরা তো এতিম আর তাছাড়া তুই যদি ওগর নিয়ে যাস চাচি কিন্তু তোর অনেক বকা দিব। তিহান আমার রে তুই মাফ করে দে রে। আমি তো আমার মার মুখের উপর দিয়ে কথা বলতে পারি না। আমার মা জানলে আমার অনেক মারবো। বুঝতে পারছি
আমরা তুমি তো যার কারণে কোনো দাম দিই না। ঠিক আছে, সমস্যা নাই, কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাব। যার কেউ নাই তার আল্লাহ আছে। আসি, থাক, চলবো। রিহান তুই আমার ভুল বুঝিস না। এই কিসের ভুল রে? তুই যা করছিস ঠিকই করছিস। আর তাছাড়া তুই ওর জন্য কি তোর চাচির কাছে বকা শুনবি নাকি? চল, বেশি বুঝতে দেখে তুই অবস্থা। শোনো ওই শাড়িটা কিন্তু কিনে দিতে হবে। আচ্ছা ঠিক স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা দুই ভাই বোন না, খুব ইতিম, আমাকে করে টাকা দিবেন। সকাল থেকে আমরা কিচ্ছু খাই নাই। এই ছেলে, তোরা এতিম নাকি সেটা আমার কি দেখার বিষয়? আর তোর না খাই রেখেছিস, আমি কি করুম? আমি তোরা কি খাবার কিনে দেবো নাকি? স্যার, আসলে হয়েছে কি, আপনি তো কইলামই যে আমরা ইতিম, আমাকে বাবা মা কেউই নাই। আমরা জেনে যাই হেনে সবাই মারে বকে। স্যার, সকাল থেকে আমি খাই নাই, আমার বোনটাও খায় নাই। আপনি আমার নাই দিলেন, তাহলে আমার বোনটার কিছু কিনা দেন, আপনি কিছু টাকা দেন, আমার বোনটার আমি খাবার কিনা দেবো। দিলি তো মুডটা নষ্ট কইরা। আসলে কি জানোস কি, তোদের মতো ছোট লোকের সাথে রাস্তাঘাটে দেখা হইলো না, মুডটাই নষ্ট হয়ে যায়। একটা টাকাও তোদেরকে দিব না, যাই এখান থেকে যা। এই ছোট লোকের বাচ্চা, তোর এই একটা স্বভাব, রাস্তাঘাটে বড় লোক দেখলে না হাত পাতস, একটা টাকা দেন, না খাই রয়েছি, এটা কোন স্বভাব? হ্যাঁ, যা এখান থেকে, যা বলছি। স্যার, আপনি একটু বুঝে চেষ্টা করেন, আপনি কিছু টাকা দেন না স্যার। স্যার স্যার দেখেন তো ওই ছেলেটাকে ওইভাবে কেন মারতেছে, একটু দেখেন তো, একটু বাঁচান তো স্যার। সেই সাথে আমি দেখতে আসছি। এই যা বলছি, হ্যাঁ, এমনিতে যাবি না, এমনিতে যাবি না, এমনিতে যাবি না, এমনিতে যাবি না। শোনা, ওকে কেন মারতেছে সেটা আপনার কাছে জবাব দেখে করতে হবে। এই চলো তো, সময় নষ্ট একটা হচ্ছে। বিপদে পড়ে গেলাম তো, চলো এখান থেকে। আসো। স্যার, আমার ওনার মারতেছে। আসলে হয়েছে কি, আমার বোনরা সকাল থেকে কিচ্ছু খায় নাই, আমরা এতিম। আমার বোনের কিছু খাওয়ার লেগে কটা টাকা দিবেন? টাকা দিতে পারি, তুমি যদি আমাকে আব্বা বলে ডাকো তাহলে তোমাকে আমি টাকা দেবো। কি সত্যি কইতেছেন? ঠিক আছে, আমি ডাকতেছি। আব্বা, দিব তোমাকে টাকা আমি। হ্যাঁ দেন, আমার টাকা দেন। হ্যাঁ, আমি যদি আরো আব্বাকে, আপনি আরো টাকা দিবেন? জি, আরো দেবো টাকা। হ্যাঁ ঠিক আছে। আব্বা, হ্যাঁ 800 টাকা। আব্বা, আমার আরো দেন। আরো তোমার টাকা লাগবে? হ্যাঁ আচ্ছা আমি দেন। হ্যাঁ, কত টাকা দিলেন আমারে? ঠিক আছে আব্বা, আব্বা আব্বা আব্বা, আমার অনেক টাকা দরকার। আমার ছেলে মেয়ে নাই তো, আর ঠিক আছে তোমরাই আমার ছেলে মেয়ে, চলো আমার বাসায় চলো। হ্যাঁ হ্যাঁ, সত্যি কইতেছেন? তাহলে চলেন। ঠিক আছে, চলো আমার সাথে। চলো। আরে জিহান, এটা কি তোর গাড়ি? হ্যাঁ, আমার গাড়ি। হঠাৎ করে এত পরিবর্তন? আরে মানুষের দিন গড়তে তো সময় লাগে না, আর তাছাড়া আল্লাহ বানাই দিছে। আরে তাই বলে এত পরিবর্তন? তুই না দুদিন আগে তো ভাত পাইতি না। হ্যাঁ, আল্লাহ কখনকারে কি করে সেটা আল্লাহ জানে। আমি এতিম দেখা তোরা আমার অনেক অপমান করছিলি, এলাকার মধ্যে আমি একটা আবর্জনা হয়ে গেছিলাম গা, আর তোরা আমার সবসময় খারাপ ব্যবহার করতে আমার লাগে। এমন করিস না। হ্যাঁ, আমি জানি এখন আর কোনো খারাপ ব্যবহার করতে পারবি না, কারণ আমার কাছে টাকা পয়সার অভাব নাই। যাই হোক, তোরা এসব করে লাভ নাই। কে যারা যারা আমার লোকে দুর্ব্যবহার করছে তাদের সবাই আমি চোখ আঙুল দিয়ে দেখাই দিব। আচ্ছা দিয়ান, তোর একটা কথা বলি। কি? আমি না বেকার, বুঝছ, চাকরি বাকরি করতে পারতাছি না বা কোথাও পাইতেছি না, তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? তুই হয়তো বা ভুলে গেছ, তুই কিন্তু আমার সাথে অনেক দুর্ব্যবহার করছো। যাই হোক, কুকুর কামড় দিলে যে কুকুরে কামড় দিতে দেবো তা তো কোনো কথা নাই। তুই আমার অফিসে আসিস, তোর বিষয়টা আমি দেখবো নি। এ নাও তোমার বাবার সম্পত্তির দলিল।
বিষয়টা বুঝলাম না। মানুষ সারা জীবন পরিশ্রম করে ধনী হইতে পারে না, তুমি আঙ্গুল ফুলে কলা গাছ হইলে হঠাৎ করে কেমনে করে? সবকিছু চোরাই টাকা নাকি হালাল টাকা? চাচা সামনের মতো আমি আবার সুদ খাই না। 5 ওয়াক্ত নামাজ পড়া সুদের ব্যবসা করেন, লজ্জা করে না? আপনি যে কথাবার্তা কইতেছেন, আপনার লোক কথাই কথা তো আমার ঠিক না। হয়েছে হয়েছে, এত সাফাই গাইতে হইব না। আমি সুদ খাই না, গ্রামের মানুষের উপকার করি, বিনিময় কিছু ওই মুনাফা স্বরূপ নেই আর কি। এটা সুদের মধ্যে পড়ে না। সেটাই তো, উপকার করে উপকারের প্রতিদান নেন, আর এটার শোধ কয় না, তাই না? সুদ যে খান এটা তো আমি নিজে বাস্তব প্রমাণ। আবার আপনি উল্টা পুল্টি নিলে কাজ হবো নাকি? যাই হোক, আপনার লোক আমি এত কথা বলতে চাই না। আপনার কাছে যে টাকা আমার বাবা নিছিল সেই টাকা সুদ আসলে শোধ করে দিছি। বিনিময়ে আমার বাবার যে জমিটা ছিল সেটার দলিল আপনি আমার দিয়ে দিচ্ছেন। আপনার সাথে আমার লেনদেন ক্লিয়ার। তবে শুনেন, মনটারে একটু ফ্রেশ করেন। আপনি যেমন সবাই তো দেখি তেমনই বাধা শুরু করছেন। আর শুনেন, আমি কোনো খনিও পাই নাই, আবার আঙ্গুল ফুলে কলা গাছও হয় নাই। যাই হোক, আসি চাচা, ভালো থাকেন। আল্লাহ আপনারা হৃদায়ত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেটা বুঝলাম না, এত তাড়াতাড়ি বড় লোক হলো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমাকে আপনি চিনবেন না, আমি ইতিম দিহান। ইতিম দিহান? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? অনেক কিছু তো জবাব দেওয়ার বাকি আছে। ভুলে গেছে? কিন্তু তোমার সাথে আমাদের শত্রুতা কি, আর কি জবাব দিবা তুমি? শত্রুতা কিছুই না, সামান্য আমার বোনটার লিগা কিছু টাকা চাইছিলাম, যে আমার বোনটা কিছু খায় নাই। আপনারা কিরকম করছিলেন? আমার মারছিলেন, গায়ে হাত তুলছিলেন। সেটাই দেখানোর জন্য আসছি যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। ইতিম দেয়া কুলিপতি হওয়া সম্ভব, আবার ধনীর থেকে কিন্তু আবার ফকির হইতে পারে। আপনারা তো বিল্ডিং এ থাকতেন, হ্যাঁ, এই কিনের বাড়িতে থাকেন কে? ভাড়া থাকেন মনে হয়? হ্যাঁ, ভাড়া থাকি। তাতে তোমার সমস্যা কোথায়? না, সমস্যা নাই। যদি কোনো চাকরি বাকরির দরকার হয় আমার কাছে আইসেন, আপনি চাকরি দিবেন। কি তুমি দিবে আমাকে চাকরি? হাসাইলা বাবা। তাই নাকি? আমি চাকরি দিতে পারবো না? আপনার মতো 500 জন কর্মী আমার কোম্পানিতে চাকরি করে। ঠিকই আছে, তুমি আমার হাজবেন্ডকে চাকরি দিতে পারবে, আমাকে দিতে পারবে। কিভাবে জানো? ভিক্ষা করবে আমাদের দিয়ে। সেটাই তো ভাবতেছো, তাই না? আপনার মনে হয় আমার সম্পর্কে আইডিয়া হয় নাই, যার কারণে আবল তাবল বকতেছে। আর আপনাদের মন ছোট দেখাই বড় থেকে ছোট হয়ে আসতেছে। সামনে আরো হবে। ভালো থাকবেন। এই 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 ছেলে এসো। কি ব্যাপার? কি বললো কথা তো কিছুই বুঝতে পারলাম না। না না, আসলে তো সেই ছেলেটাই, ওই যে আমরা রাস্তার মধ্যে দেখছিলাম। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যে আসলে সত্যি সত্যি মনে হয় সে কোটিপতি হয়েছে। যাক, সবকিছু উপরওয়ালার খেলা। চলো। আচ্ছা চলো। দেখো দিহান, সেই সময় আমার কোনো কিছু করার ছিল না। আমার ইচ্ছা থাকলেও আমি তোমাকে আমার বাসায় আশ্রয় দিতে পারিনি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি সেটা বুঝতে পারছি যে তোমার কোনো কিছু করার ছিল না, আর যার কারণে আমি তোমার নিতে আসছি। আমি এখন কোটিপতি হয়েছি, আর কোটিপতি হইয়া সবাই দেখাই দিছি। তুমি যে আমার সাথে ওই দিন কাজটা ইচ্ছা করে করো নাই, তাও আমি ভালো করে জানি। যাই হোক, আমি তোমার বিয়ে করতে চাই। তুমি কি রাজি? রাজি না মানে? আমি তো ছোটবেলা থেকে তোমাকে পছন্দ করি। আমি রাজি। আসলে পারিবারিক চাপের কারণে এতদিন তোমাকে কোনো কিছু বলতে পারিনি। তবে এখন আমি আর কাউকে দেখে ভয় পাই না। আমি তোমার সাথে চলে যাব। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। জানি যে এই ইতিমকে কেউ পছন্দ করে না, তবে আমি ইতিম হলেও আমি কিন্তু কোটিপতি। কিন্তু তুমি কোটিপতি হয়েছে বলে আমি তো তোমাকে ভালোবাসি, ব্যাপারটা তা না। আমি তোমাকে আগে থেকেই ভালোবাসি। ঠিক আছে, আমি ভালো করে জানি। চলো। চলো।